বিশেষ অতিথিবৃন্দ এবং সামনে উপবিষ্ট বিভিন্ন এলাকা থেকে আগত ভোটার ভাইরা, কর্মী ভাইরা, সুধী ভাইরা, পর্দার আলে মা বোনেরা, সম্মানিত ব্যবসায়িক ভাইরা, সামনে উপবিষ্ট ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়ার সাংবাদিক ভাইরা, প্রশাসনিক ভাইরা, সকলের প্রতি সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মানে আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি, এত সুন্দর পরিবেশে এত জনসমুদ্রে পরিণত করে জনসভা করার যার সুযোগ দিলেন, ইনশাআল্লাহ দেব শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনাদের কাছে আকুল আবেদন জানাই, আমাদের এই দিনাজপুর ৬ আসনে মাটির মানুষের নেতা, দীর্ঘদিনের নির্যাতনের মধ্য দিয়ে দীর্ঘ ১৭ বছর ধরে তিনি আমাদের মাঝে ছিলেন, বিভিন্ন এলাকায় চলেছেন, ফিরেছেন, উঠেছেন, বসেছেন এবং এমন এক সচেতন ব্যক্তিকে আমরা দিয়েছি। আমরা সবাই মিলে ১২ তারিখে ঐক্যবদ্ধভাবে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে বিজয় করবো ইনশাআল্লাহ। কথা বলতে চাই, আমাদের বিরোধী পক্ষ গত ২ দিন আগে বিরামপুরে জনসভা করেছে। এই ৪ উপজেলা সহ ফুলবাড়ি এবং পার্বতীপুরের মানুষের প্রাণের দাবি ছিল বিরামপুরে জেলা। সেই বিরামপুরে তার বক্তব্য বলেছেন যে বিরামপুর জেলা করে লাভ কি, এখানে জেলা করলে সব দালালে পরিণত হবে। এইরকম বিভ্রান্ত মতো কথা বলে এই জন্যই বলেছেন যে এলাকায় যদি তিনি থাকেন না, তিনি এলাকার মানুষের সুখ দুঃখ বুঝবে কিভাবে, বলেন ঠিক কিনা? যে এলাকার মানুষের সঙ্গে সম্পর্ক নাই, তাকে আমরা কখনো ভোট দিব না ইনশাআল্লাহ। এবং সে বলেছে দিনাজপুরের ৬ আসনের মানুষ নাকি ওই ২৫০ গ্রাম হাফ কেজি জিলাপি দিয়ে ভোট বিক্রি করে। নাউজুবিল্লাহ। আমরা প্রমাণ করে দেখা দিতে চাই, টাকা দেওয়া জিলাপি দিয়ে দিনাজপুর ৬ আসনের মানুষ ভোট বিক্রি করবে না ইনশাআল্লাহ। আমরা আমাদের নীতি নৈতিকতা দিয়ে, ইমানের পরিচয় দিয়ে ১২ তারিখে ফজরের নামাজ পড়ে ৭:৩০টার মধ্যে কেন্দ্রে গিয়ে আমাদের পবিত্র আমাদের ভোট আল্লাহর নাম নিয়ে দাঁড়িপাল্লায় দিয়ে আসবো ইনশাআল্লাহ। এবং ভোট গোল আমরা শেষ পর্যন্ত কেন্দ্রে পাওয়া যাব, প্রত্যেকটা ভোট কেন্দ্রের রেজাল্ট নিয়ে তারপরে বাড়িতে ঘুরবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই ১২ তারিখে ঐক্যবদ্ধভাবে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার তৌফিক দান করুক, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।